করেছি এবং ঈশ্বরের বাক্য থেকেও আমরা শিক্ষা করেছি। ঈশ্বরকে ধন্যবাদ দেই, আমরা তার গৌরব মহিমা প্রশংসা করি, কারণ তিনি ধন্যবাদ মহিমা গৌরব প্রশংসার যোগ্য ঈশ্বর। আমেন। আমরা ঈশ্বরকে ধন্যবাদ দেই। আমরা বাক্য শুনেছি, আমরা সেই জাবেশের প্রার্থনার মধ্য দিয়ে আমরা শুনেছি যে খ্রিস্ট বিশ্বাসী আমাদের জীবনের বিশেষ হাতিয়ার, মানে জীবনের প্রধান হাতিয়ার এবং বৈশিষ্ট্য প্রার্থনা। খ্রিস্ট বিশ্বাসী আমাদের জীবনে সেই প্রার্থনা 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 অবশ্যই সেই প্রার্থনা আমাদের জীবনে থাকা দরকার। সেই প্রার্থনা হচ্ছে হাতিয়ার। ঈশ্বরকে ধন্যবাদ দিই। বিশেষ করে সেই এপ্রিল মাস আমরা পার করলাম, একটি মাস পার করে আমরা আরেকটি নতুন মাসে আমরা পা দিয়েছি, পদার্পণ করেছি। আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। ঈশ্বর আমাদেরকে প্রত্যেককে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আমাদেরকে এই প্রথম রবিবারে তিনি আমাদেরকে তার চরণতলে তার সহভাগিতায় আনয়ন করেছেন। আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। বিশেষ করে এপ্রিল মাস আমার এবং আমার পরিবারের জীবনে এক বিশেষ আশীর্বাদ, ধন্যবাদের বিষয় ছিল। এপ্রিল মাসে বিশেষ করে ধন্যবাদ দেই যে আমাদের বিবাহে 17 বছর পূর্ণ হয়েছে। ধন্যবাদ এই জন্য নয় যে 17 বছর পূর্ণ করেছি বলে, এই জন্য ধন্যবাদ যে একসঙ্গে ঈশ্বর আমাদেরকে তার কাজে ব্যবহার করেছে। প্রার্থনা করবেন যেন আমরা ঈশ্বরের তার সেবা কাজে আরও আমরা ব্যবহৃত হতে পারি, এই জন্য প্রার্থনা করবেন। এবং ধন্যবাদ দেই, আরেকটি ধন্যবাদের বিষয়, ঈশ্বর আমাকে একটি উপহার দিয়েছিলেন 3 বছর আগে, বাইক। আর সেই বাইক ঈশ্বরের কাজের জন্য, সেবা কাজের জন্য ঈশ্বর ব্যবহার করেছেন। আজ এই এপ্রিল মাসে 3 বছর পূর্ণ হয়ে গেছে আর EMI শুধু হয়ে গেছে। ঈশ্বরকে ধন্যবাদ দেই। এবং সেই গাড়ি ধন্যবাদের বিষয়ের জন্য কোনোদিন 3 বছরের মধ্যে একদিনও কারোর সঙ্গে ঠোকা লাগেনি বা কোনো রকমভাবে কোনো লাগেনি কারোর সঙ্গে। সুন্দরভাবে ঈশ্বর সাহায্য করেছেন, তার গাড়ি তার কাজে ব্যবহার হয়েছে। ঈশ্বরকে ধন্যবাদ দেই। আসুন আমরা আজকে এই সময় ঈশ্বরের বাক্যে আমরা যাই। বিশেষ করে আমরা ঈশ্বরের বাক্যে আমরা এই সময় আসি। আমরা লূক লিখিত সুসমাচার আমরা খুলব। লূক লিখিত সুসমাচার আমরা খুলি, তার 14 অধ্যায়। লূক লিখিত সুসমাচার তার 14 অধ্যায় আমরা খুলব আর আমরা পাঠ করব 25 থেকে 33 পদ পর্যন্ত আমরা পাঠ করব। 25 থেকে 33 পর্যন্ত লূক লিখিত সুসমাচার তার 14 অধ্যায়ের 25 থেকে 33 পদ পর্যন্ত পাঠ করব। আমি পাঠ করে দিচ্ছি। এখানে ঈশ্বরের বাক্য লেখা আছে যে একদা বিস্তর লোক তাহার সঙ্গে যাইতেছিল, তখন তিনি মুখ ফিরাইয়া তাহাদিওকে কহিলেন, যদি কেহ আমার নিকটে আইসে আর আপন পিতা মাতা স্ত্রী সন্তান সন্ততি ভাতৃগণ ও ভগিনীগণকে এমনকি নিজ প্রাণকে অপ্রিয় জ্ঞান না করে, তবে সে আমার শিষ্য হইতে পারে না। 27 পদ, যে কেহ নিজের ক্রুশ বহন না করে ও আমার পশ্চাৎ না আইসে, সে আমার শিষ্য হইতে পারে না। বাস্তবিক দুর্গ নির্মাণ করিতে ইচ্ছা হইলে তোমাদের মধ্যে কে অগ্রে বসিয়া ব্যয় হিসাব করিয়া না দেখিবে সমাপ্ত করিবার সঙ্গতি তাহার আছে কিনা? কি জানি ভিত্তিমূল বসাইলে পর যদি সে সমাপ্ত করিতে না পারে, তবে যত লোক তাহা দেখিবে সকলে তাহাকে বিদ্রুপ করিতে আরম্ভ করিবে, বলিবে, এ ব্যক্তি নির্মাণ করিতে আরম্ভ করিয়াছিল কিন্তু সমাপ্ত করিতে পারিল না। অথবা কোন রাজা অন্য রাজার সহিত যুদ্ধে সমাঘাত করিতে যাইবার সময়ে অগ্রে বসিয়া বিবেচনা করিবে না, যিনি 20,000 সৈন্য লইয়া আমার বিরুদ্ধে আসিতেছেন, আমি 10,000
লইয়া কি তাহার সম্মুখবর্তী হইতে পারি? যদি না পারেন তবে শত্রু দূরে থাকিতে তিনি দূত প্রেরণ করিয়া সন্ধির নিয়ম জিজ্ঞাসা করিবেন। ভালো, তদ্রূপ তোমাদের মধ্যে যে কেহ আপনার সর্বস্ব ত্যাগ না করে সে আমার শিষ্য হইতে পারে না। আমেন। ঈশ্বর তার বাক্য যে অংশ আমরা পাঠ করলাম, আমরা লূক লিখিত সুসমাচার 14 অধ্যায় তার 25 থেকে যে 33 পর্যন্ত অংশ, যদি আমরা এই বিষয়ে আমরা দেখি এবং শিক্ষা করি, যেখান থেকে ঈশ্বর আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন, আরেকটিবার এই সময় তিনি কি বলতে চাচ্ছেন আমাদেরকে, যদি সেই বিষয়ে আমরা দেখি, এখান থেকে আমরা শিক্ষা করব। যে বিষয় আমি এর শিরোনাম দিয়েছি সেই শিক্ষার আজকের বিষয়, তা হচ্ছে যে খ্রিস্ট বিশ্বাসীর জীবন একটি আত্মত্যাগের যাত্রা। খ্রিস্ট বিশ্বাসীর জীবন একটি আত্মত্যাগের যাত্রা। এই বিষয়ে আমরা এখান থেকে দেখব। আমরা খ্রিস্ট বিশ্বাসী, আমরা বাক্য শুনেছি, খ্রিস্ট বিশ্বাসী আমাদের জীবনের প্রধান হাতিয়ার প্রার্থনা। আর এই খ্রিস্ট বিশ্বাসী যে আমরা খ্রিস্ট বিশ্বাসী, কিন্তু আমরা কি খ্রিস্টান? খ্রিস্ট বিশ্বাসীর মানে কি? কাদেরকে খ্রিস্ট বিশ্বাসী বলা হয়? খ্রিস্ট বিশ্বাসী কাদেরকে বলা হয়? খ্রিস্টানদেরকেই তো না? খ্রিস্টানদেরকে। যিশু কি চেয়েছেন? যিশু কি চেয়েছেন? খ্রিস্টান বানাতে চেয়েছেন না খ্রিস্ট বিশ্বাসী বানাতে চেয়েছেন? কোনটা? খ্রিস্ট বিশ্বাসী। প্রভু যিশু শিষ্য বানাতে চেয়েছেন, শিষ্য করতে বলেছেন। তিনি বলেছেন যেন আমরা সমুদয় জগতে যাই এবং প্রচার করি, আর কি করি? শিষ্য বানাই। আমরা মথি লিখিত সুসমাচার তার 28 অধ্যায়ে আমরা পাবো 19-20 পদে, সেখানে লেখা আছে শিষ্য তৈরি করার কথা বলা রয়েছে। অর্থাৎ প্রভু যিশু তিনি শিষ্য করতে বলেছেন, তিনি শিষ্য হতে বলেছেন। তিনি খ্রিস্টান চাননি, তিনি খ্রিস্টান হতে বলেননি। খ্রিস্টান হলেও খ্রিস্টান হয়ে কোনো বিষয় নয়, বা কোনো ঈশ্বর সেটাতে কোনো খুশির বিষয় নয়। খ্রিস্টান আর খ্রিস্ট বিশ্বাসী এই দুটি হয়তো আমরা মনে করতে পারি যে খ্রিস্টান বা খ্রিস্ট বিশ্বাসী বা শিষ্য এগুলি তো একই বিষয়। হ্যাঁ, উপরে আমাদের মনে হয় যে খ্রিস্টান আর খ্রিস্ট বিশ্বাসী একই শব্দ, একই বিষয়, এটা আমাদের উপরে মনে হয়। কিন্তু বাইবেল অনুসারে যদি আমরা দেখি যে বাইবেল অনুসারে বাইবেলের গভীরতায় এই শব্দের গভীরতা অনেক ভিন্নতা রয়েছে। তো আমরা কি খ্রিস্টান না খ্রিস্ট বিশ্বাসী নাকি শিষ্য? আমরা কি খ্রিস্টান না খ্রিস্ট বিশ্বাসী না শিষ্য? একবার হাত উঠাই, আমরা লজ্জাবোধ না করি, আমরা হাত উঠাই। আমরা কি শিষ্য নাকি খ্রিস্টান? শিষ্য। আমেন। আমরা সবাই প্রভু যিশুর শিষ্য, আমরা খ্রিস্টান নই। কিন্তু একই তো বিষয়, তাই না? খ্রিস্টান যারা তারাই তো শিষ্য নাকি? তারাই তো খ্রিস্ট বিশ্বাসী। কিন্তু একটু পার্থক্যগত দিক থেকে একবার দেখে নেই যে খ্রিস্টান কাদেরকে বলা হয় আর শিষ্য কাদেরকে বলা হয়। বাইবেলে এই খ্রিস্টান শব্দটি 3 বার রয়েছে। প্রথমত আছে প্রেরিত তার 11 অধ্যায় 26 পদে, সেই আন্তঃক্রিয়াতে সেখানে উল্লেখ রয়েছে, সেখানে খ্রিস্টান শব্দটি উল্লেখ হয়েছিল। আর এই খ্রিস্টান শব্দটি একটি হচ্ছে নাম বা পরিচয়, একটা আইডেন্টিটি। কিন্তু শিষ্য হচ্ছে নতুন নিয়মে আমরা যদি দেখি যে 250 বারেরও উপরে
এই শব্দটি উল্লেখ আছে নতুন নিয়মে। আর এই শিষ্যের শব্দের মানে হচ্ছে শিক্ষার্থী বা অনুগামী। শিক্ষার্থী বা শিক্ষা যারা করে বা শিক্ষা করে তার পিছনে যারা চলে, অনুসরণ করে, অনুসারী অর্থাৎ গুরুর জীবনধারা শিক্ষা করে এবং তা পালন করে, তাদেরকে শিষ্য বলা হয়। আর খ্রিস্টান আরেকটি পার্থক্য, খ্রিস্টান হচ্ছে জন্মসূত্রে, মানে খ্রিস্টানের ঘরে খ্রিস্ট পরিবারে জন্ম নিলেই খ্রিস্টান হওয়া যায়। আর যিশুকে ত্রাণকর্তা মুক্তিদাতা বলে বিশ্বাস করে তাকে গ্রহণ করে বাপ্তিস্ম নিলেই খ্রিস্টান হওয়া যায়। কিন্তু শিষ্য সেভাবে হয় না। শিষ্য হচ্ছে একটি কঠিন শর্ত রয়েছে এবং শুধু বিশ্বাসের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি একটি ক্রিয়া, অর্থাৎ চলমান ক্রিয়া। শিষ্য হচ্ছে একটি ক্রিয়া, চলমান ক্রিয়া। আর শিষ্য হচ্ছে যিশুর মতো হতে চায়, তৈরি হতে চায়। আরেকটি পার্থক্য, চার্চে খ্রিস্টান হচ্ছে চার্চে যেতে পারে, চার্চে যায়, সে প্রার্থনাও করতে পারে, প্রার্থনা করে, সে আশীর্বাদের আশা করে। কিন্তু এর মধ্যে স্বাচ্ছন্দ্যের বিষয় রয়েছে, নিজের স্বাচ্ছন্দ্যের বিষয় আছে। মানে আমি যেতেও পারি, নাও যেতে পারি। একটু সমস্যা আসলেই, একটু এদিক সেদিক হলেই, ইচ্ছা না হলেই, একটু রৌদ্রটা বেশি হলে বা হাওয়াটা একটু জোরে উঠলেই আমি নাও যেতে পারি। স্বাচ্ছন্দ্যের বিষয় রয়েছে যারা খ্রিস্টান। কিন্তু শিষ্য এরকম নয়। শিষ্য এক কঠিন শর্তের মধ্যে থাকে। শিষ্য হচ্ছে যে ক্রুশ বহন করে, যে ক্রুশ বহন করে সে হচ্ছে শিষ্য। শিষ্য নিজেকে অস্বীকার করে এবং সে শুধু আশীর্বাদের পিছনে সে ছোটে না। সে কঠিন পরিস্থিতির মধ্যে পড়েও সে নিজেকে সেই মোকাবেলা করতে প্রস্তুত থাকে। সে হচ্ছে শিষ্য। আরেকটি পার্থক্য যদি আমরা দেখি, যে একটি ধর্মীয় পরিচয়, খ্রিস্টান হচ্ছে একটি ধর্মীয় পরিচয় যে আমি খ্রিস্টান, পরিচয়। কিন্তু শিষ্য শুধু ধর্মীয় পরিচয় নয়, এটি একটি ব্যক্তিগত ও নিবিড় সম্পর্ক। শিষ্য হচ্ছে ঈশ্বরের সঙ্গে এক ব্যক্তিগত নিবিড় সম্পর্ক যার রয়েছে, সে হচ্ছে শিষ্য। শিষ্য সে কি করবে? সে গুরুর অর্থাৎ যিশুর পদচিহ্ন অনুসরণ করবে। অর্থাৎ যিশু যেরকম করেছিল, যেভাবে চলেছিল, সেও সেরকম চলবে। এবং শিষ্য কি করবে? সদা সর্বদা তার কথাতে বাধ্য থাকবে। সে হচ্ছে শিষ্য। এই আমরা পার্থক্য আমরা দেখলাম, যে খ্রিস্টান আর শিষ্য মধ্যে যে পার্থক্য, অনেক পার্থক্য রয়েছে। অর্থাৎ সব শিষ্যই খ্রিস্টান, কিন্তু সব খ্রিস্টান শিষ্য নয়। আমরা বোঝার চেষ্টা করি, সব শিষ্যই খ্রিস্টান, কিন্তু সব খ্রিস্টান শিষ্য নয়। আর এখানে আমরা যে অংশ আমরা পাঠ করেছি, যেটা নিয়েছি, যে 25 থেকে 33 পদ, এখানে এসে প্রভু যিশু যখন তিনি শিক্ষা দিয়েছেন শিষ্যত্বের বিষয়ে, এখানে এসে শিষ্যত্বের চূড়ান্ত অবস্থার বিষয়ে তিনি তুলে ধরেছেন। একটি শিষ্যত্বের চূড়ান্ত অবস্থান বা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং চূড়ান্ত অবস্থান এবং অঙ্গীকার বিষয়ে তিনি এখানে এসে তুলে ধরেছেন, যে একজন শিষ্য কেমন হবে, তার জীবন কেমন হবে এবং সে কি করবে, তার জীবনধারা কি হবে এবং একজন শিষ্য কেমন হয়, আর কারা শিষ্য আর কারা শিষ্য নয়, সেই বিষয়ে চূড়ান্ত প্রকাশ এখানে আমরা দেখতে পাই। যিশু এখানে সেই এক বিবাহ একটি ভোজ সভায় তিনি শিক্ষা দিতে তিনি বলে এসেছেন। আমরা যদি এক পথ থেকেই দেখে আসি, একটি ভোজ সভায় তিনি শিক্ষা দিয়ে এসেছেন। এক পথ থেকে আমরা একবার দেখব, একটু বাইবেলটা খুলি, এক পথ থেকে আমরা একটু লক্ষ্য করি।
আমরা যদি বাইবেল আমরা দেখি, বাইবেলের পদগুলি আমরা দেখি, আমরা ভালো করে বুঝতে পারবো। সেজন্য আমরা বাইবেল দেখি। এক পদ থেকে সেখানে প্রভু যীশু তিনি শিক্ষা দিয়ে এসেছেন যে প্রকৃত শিষ্যদের জীবন কেমন হবে, প্রকৃত শিষ্য কারা এবং তাদের জীবন কেমন হবে, তাদের শিক্ষা দীক্ষা কেমন হবে, সেই বিষয়ে তিনি এক পদ থেকে তিনি ধাপে ধাপে তিনি একটি সেই ভোজ সভায় অর্থাৎ একটি খাওয়া দাওয়ার নিমন্ত্রণ বাড়িতে যিশু নিমন্ত্রণ পেয়েছিলেন, সেখানে তিনি গিয়েছিলেন। আর সেখানে তিনি ধাপে ধাপে সেই শিক্ষা তিনি তুলে ধরেছেন। শিষ্য কেমন হবে, তাদের মধ্যে কি শিক্ষা থাকবে, সেই বিষয়ে তিনি বলে বলে এসেছেন। 1 থেকে 6 পদের মধ্যে যদি আমরা দেখি যে তিনি কি বলেছেন, যে সেখানে যদি আমরা পড়ি সেখানে আমরা দেখতে পাবো যে শুধু নিয়ম পালন করা, গতানুগতিকভাবে ধারাবাহিকভাবে যে শুধু নিয়ম পালন করাটাই হচ্ছে ঈশ্বরের আরাধনা নয়, বরং তিনি চেয়েছেন যে মানুষের সেবা করা, মানুষকে দয়া করা এবং মানুষকে সেবা করা, সেই বিষয়টাই ঈশ্বর বেশি গুরুত্ব দিয়েছেন বা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে তুলে ধরেছেন। শুধু নিয়ম পালন করাই নয়, বরং মানুষকে দয়া করা এবং মানুষকে সাহায্য করা, মানুষকে সেবা করা, সেই বিষয় ঈশ্বরের কাছে বেশি গুরুত্বপূর্ণ। সেই বিষয়ে শিক্ষা দিয়েছেন 1 থেকে 6 পদের মধ্যে। এবং তারপরে যদি আমরা 7 থেকে 11 পদের মধ্যে দেখি, সেখানে তিনি বলেছেন, শিক্ষা দিয়েছেন, যে বিষয়টি তিনি তুলে ধরেছেন সেটা হচ্ছে যে নিজেকে বড় সাজিয়ে বড় মনে করে শুধু বড় আসনে বসলেই বড় হওয়া যায় না। বড় আসন দখল করলেই, জোরপূর্বক চালাকিপূর্বক বা নিজেকে বড় মনে করে বড় সেজে সেই বড় চেয়ারে বসলেই বড় হওয়া যায় না, বরং নম্রতার সঙ্গে নিচে বসলেই সেই সম্মান আপনা আপনি আসে। যে সম্মান সেখানে সেই ভোজ বাড়িতে, সেখানে সেই অতিথি যারা এসেছিলেন তারা সেখানে কিছু কিছু জন সেখানে সম্মানের আশায়, বড় সম্মানের আশায় সেখানে হয়তো তারা ভালো কাপড় চোপড় পরে এসে তারা আগে এসে সেখানে তারা ভালো ভালো আসন, উঁচু উঁচু আসন তারা দখল করে নিয়েছিল। আর সেই সময় প্রভু যীশু তাদেরকে বলেছিলেন, শিক্ষা দিয়েছিলেন যে সেই বিষয় আমরা যদি পড়ি সেখানে 7 থেকে 11 পদ, সেখানে আমরা বুঝতে পারবো তিনি কিভাবে সেই শিক্ষা তিনি দিয়েছিলেন। যে এরপরে যারা নিমন্ত্রণ তোমাকে করেছে, তুমি তো এই আসনে এসে বসেছ, আর যিনি নিমন্ত্রণ করেছে হয়তো এরপরে তোমার চাইতেও একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আসবে, আর যে নিমন্ত্রণ করেছে ডেকেছে সে হয়তো তোমাকে বলবে যে তুমি ওই অন্য চেয়ারটিতে গিয়ে বসো বা ওই নিচু জায়গাটিতে গিয়ে বসো, এখানে এই সিটটি আরেকজনের জন্য, বিশেষ একজনের জন্য। আর তখন তোমাকে সেই সিটটি ছাড়তে হবে আর তোমাকে নিচু জায়গায় গিয়ে তখন বসতে হবে। সেজন্য বরং আগে থেকেই তাকে সেই নিচু জায়গায় বসতে বলা হয়েছিল। তাহলে এই বিষয় থেকে এখানে সেই শিক্ষা প্রভু যীশু তুলে ধরেছেন যে নিজেকে বড় মনে করে বড় আসনে বসলেই বড় হওয়া যায় না। সেই নম্রতার সঙ্গে যদি আমরা নিচু আসনে বসি, ঈশ্বর উপরে উঠাবেন, ঈশ্বর তিনি উপরে উঠাবেন। এবং তারপর আমরা যদি দেখি 12 থেকে 14 পদ, সেখানে আমরা পাবো যে সমাজে যারা অবহেলিত, সমাজ যাদেরকে ঘৃণা করে, সমাজের চোখে যারা দামি নয়, কম দামি, অবহেলিত, অর্থাৎ সেই দরিদ্র, অন্ধ, খোরা, তাদের নিমন্ত্রণ করে খাওয়ানোর বিষয় সেখানে বলা হয়েছে। যে তাদেরকে যদি আমরা নিমন্ত্রণ করি বা খাওয়াই, তাহলে তারা প্রতিদান দিতে পারবে না। যদি আমরা ধনীদেরকে, বড়লোকদেরকে ডেকে নিমন্ত্রণ করে শুধু খাওয়াই, তাহলে তারাও একদিন আপনাকে নিমন্ত্রণ করবে, খাইয়ে দিবে, অর্থাৎ প্রতিদান দিয়ে দিবে, শোধ হয়ে যাবে। কিন্তু যদি আমরা গরিবদেরকে, যারা অসহায়দেরকে যদি আমরা খাওয়াই, তাহলে তারা প্রতিদান দিতে পারবে না। আর এই প্রতিদান, সেজন্য তিনি শিক্ষা দিয়েছেন যে মানুষ থেকে প্রতিদান পাবো না, কিন্তু ঈশ্বর তিনি প্রতিদান দিবেন।
এই বিষয়ে ঈশ্বর প্রতিদান সেই পুনরুত্থানের দিনে তিনি দেবেন। আর সেই জন্য প্রভু যীশু শিষ্যত্বের যে জীবন কেমন হবে, শিষ্য কেমন হবে, তাদের মধ্যে কি শিক্ষা থাকবে, সেই বিষয় বলতে গিয়ে তিনি এইভাবে ধাপে ধাপে শিক্ষা দিয়ে এসেছেন। এবং আমরা তারপরেও দেখব 15 থেকে 24 পদ, সেখানে আমরা দেখতে পাবো যে ঈশ্বর সেখানে যে শিক্ষা দিতে চেয়েছেন প্রভু যীশু, সেখানে এক নিমন্ত্রণ বা আহ্বানের বিষয় আমরা সেখানে পাই। নিমন্ত্রণ, ঈশ্বরের নিমন্ত্রণ বা আহ্বানকে সেখানে কি করা হয়েছিল? অজুহাত দেখিয়ে প্রত্যাখ্যান করা হয়েছিল। নিমন্ত্রণকে সেই ভোজ বাড়িতে যে নিমন্ত্রণ ছিল, সেই নিমন্ত্রণ সেখানে বিভিন্ন অজুহাত দেখিয়ে লোকেরা, যাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল, তারা প্রত্যাখ্যান করেছিল বিভিন্নভাবে অজুহাত দেখিয়ে। সেজন্য তিনি এখানে শিক্ষা দিয়েছেন যে শিষ্য যখন আমরা, যারা শিষ্য, তারা তাদের জীবনে এই অজুহাত থাকবে না। অজুহাত দেখিয়ে যেন আমরা আহ্বানকে, প্রভু যীশু অর্থাৎ ঈশ্বর, তিনি আমাদেরকে যখন আহ্বান করেছেন, নিমন্ত্রণ করেছেন, তিনি আপনাকে আমাকে যে কাজের জন্য, যে দায়িত্বের জন্য আহ্বান করেছেন, যে সেবা কাজের জন্য, যে পরিচর্যা কাজের জন্য আহ্বান করেছেন, সেই আহ্বান, সেই ডাক, সেই নিমন্ত্রণ যেন আমরা বিভিন্নভাবে অজুহাত দেখিয়ে যেন আমরা প্রত্যাখ্যান না করি। এখানে আমরা দেখতে পাই যে এখানে বিভিন্নভাবে প্রত্যাখ্যান করেছিল। এখানে আমরা বাক্য থেকে আমরা দেখি যে এখানে ক্ষেত্র ক্রয় করার কথা বলা হয়েছে। 15 থেকে 24 পদের মধ্যে রয়েছে ক্ষেত্র ক্রয়, অর্থাৎ জমি কিনেছিল আর তার জন্য বলে দিয়েছিল যে, অনুরোধ করে বলে দিয়েছিল যে যেতে পারবো না, আমি এখন ক্ষেত্র ক্রয় করেছি, অর্থাৎ জমি কিনেছি, সেজন্য আমি যেতে পারবো না। এখানে আমরা দেখতে পাই যে তবুও সে কি করেছিল? অনুরোধের সঙ্গে বলেছিল যে যেতে পারবো না, সরি, আমি জমি কিনেছি, সেই জন্য ব্যস্ত রয়েছি, আমি যেতে পারবো না। কিন্তু বর্তমান দিনে এখানে যদি আমরা দেখি যে হয়তো আজকালকার দিনে সেইভাবেও নয়, অনুরোধ করেও নয়, যদি পাস্টাররা ফোন করে, কেন আসলে না, না আমি ব্যস্ত ছিলাম, কাজে অনেক ব্যস্ত, একটু সময় নাই, একদম সময় পাইনি, সেজন্য আমি যেতে পারিনি, ব্যবসার জন্য আমি ব্যস্ত ছিলাম। কোনো অনুরোধের সঙ্গেও নয়, যেন একদম নিজে ঠিক আছি সেইভাবে, যেন আমি যেতে পারিনি, আমি ব্যস্ত ছিলাম পাস্টারবাবু, উপায় নাই, এইভাবে। হয়তো আমাদের মণ্ডলীতে নয়, অন্যান্য মণ্ডলীতে হবে। এইভাবে আজকালকার দিনে আমরা দেখতে পাই যে সেখানে কি করেছিল? জমি কিনেছিল, সেজন্য এটা একটা কি ধরনের অজুহাত? এটা পার্থিব সম্পত্তির জন্য ব্যস্ততা বা ব্যবসা বাণিজ্যের জন্য ব্যস্ততার অজুহাত। এই অজুহাত, জমি কেনার যে অজুহাত ছিল। আর তারপরে আমরা দেখতে পাবো যে বলদ কিনেছিল, কত? 5 জোড়া না 5টি বলদ কিনেছিল, সেজন্য তাদের পরীক্ষা করতে যাবে বলে সেখানে সে নিমন্ত্রণে সে আসতে পারেনি, বলে দিয়েছে যে আমি পরীক্ষা করতে যাব বলে আমি যেতে পারিনি। সেই গরু কিনেছিল সে, আর এই গরু কেনার জন্য সে কি ছিল? ব্যস্ত ছিল, সেই কারণে সে নিমন্ত্রণে সে যেতে পারেনি। আর এই যে একটা অজুহাত, এই অজুহাতটা কি ধরনের অজুহাত? এই অজুহাতটা হচ্ছে কাজের বাহানার অজুহাত। কাজের বাহানার অজুহাত বা জীবিকার বাহানার অজুহাত। কেন? সে গরু কিনেছে, তা পরীক্ষা করতে হবে, মানে দেখাশোনা করতে হবে, খাবার দিতে হবে, তাকে লালন পালন করতে হবে, সে আবার বিক্রি করবে, বিক্রি করে বেশি টাকা হবে, সেই টাকা দিয়ে আবার কিনবে, ব্যবসা, যে তার এটা কাজ। আর এই কাজের বাহানার অজুহাত দিয়ে সেই নিমন্ত্রণকে সে প্রত্যাখ্যান করেছে। আরেকটি প্রত্যাখ্যান কিভাবে করেছে? আরেকটি অজুহাত, সেটা হচ্ছে যে বিয়ে করেছিল। করেছিল আমি বিয়ে করেছি আর সেই জন্য আমি যেতে পারবো না। বিয়ে করা এটা এক ধরনের অজুহাত। আর এটা সেখানে সে কি ধরনের অজুহাত দেখিয়েছিল? সে পারিবারিক ব্যস্ততা, পারিবারিক বা ব্যক্তিগত সম্পর্কের দোহাই, এই ধরনের অজুহাত দিয়ে সেই নিমন্ত্রণকে, সেই আহ্বানকে, সেই ডাককে সে প্রত্যাখ্যান করেছিল। সেখানে এই শিক্ষা তিনি থেকে প্রভু যীশু বলতে চেয়েছেন যে শিষ্য
এরকম হবে না। শিষ্য কখনো এইভাবে অজুহাত দেবে না, এইভাবে অজুহাত শিষ্য একজন দিতে পারে না। যেন এরকম অজুহাত যেন আমরা না দেই, কেননা আমরা সকলেই আমরা হাত তুলেছি যে আমরা শিষ্য। সেজন্য প্রভু যিশু আমরা দেখি যে যে অংশ আজকে এখানে আমি নিয়েছি, যে 25 থেকে 33 পদ, এই অংশ যদি আমরা ভালো করে পাঠ করি, এইখানে এসে প্রভু যিশু সেই শিষ্যত্বের চূড়ান্ত অবস্থাকে তুলে ধরেছেন। যে আমরা শিষ্য, যদি বলি যে আমরা শিষ্য, তাহলে আমাদের জীবনের যে চূড়ান্ত অবস্থান বা আমাদের জীবনের চূড়ান্ত বৈশিষ্ট্য কি থাকবে, সেই বিষয়ে তিনি তুলে ধরেছেন। আর এখানে এসে তিনি বলেছেন যে কারা কারা শিষ্য নয়, কে কে আমার শিষ্য হতে পারে না, সেই বিষয়ে তিনি এখানে এসে তিনি বলেছেন। চূড়ান্তভাবে তিনি তুলে ধরেছেন, চূড়ান্ত শিক্ষায় তিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে কারা কারা শিষ্য নয়। আজকে আমরা এই সময় এখান থেকে দেখি যে এখানে তিনি যে বিষয়ে এখানে বলেছেন, আমরা দেখি একবার খুলে। এখানে যদি বিশেষ করে আমরা 26 পদ দেখি, এখানে তিনি বলেছেন, যদি কেহ আমার নিকটে আইসে আর আপন পিতা মাতা স্ত্রী সন্তান সন্ততি ও ভাতৃগণ ও ভগিনী গণকে এমনকি নিজ প্রাণকেও অপ্রিয় জ্ঞান না করে, তবে সে আমার শিষ্য নয়। 26 পদ। আর 27 পদে তিনি বলেছেন যে যে কেহ নিজের ক্রুশ বহন না করে ও আমার পশ্চাৎ না এসে, সে আমার শিষ্য হইতে পারে না। এবং 33 পদে এসে বলেছেন যে এটা আরো কঠিন কথা, যে তোমাদের মধ্যে যে কেহ আপনার সর্বস্ব ত্যাগ না করে, সে আমার শিষ্য হইতে পারে না। এই তিনটি চূড়ান্ত কথা, কঠিন কথা তিনি বলেছেন। যদি এই তিনটি বাক্য যদি আমরা দেখি এবং আমাদের জীবনের সঙ্গে মিলাই, আমরা কি বলতে পারি? আমরা কি শিষ্য? এই বিষয়গুলো কি আমাদের জীবনে আছে? আপনারা হয়তো বলবেন বা আমরা হয়তো ভাবতে পারি, এ কেমন কথা, এটা কিরকম কঠিন কথা যে সর্বস্ব ত্যাগ যে না করেছে সে তার শিষ্য নয়। তো এরকম পৃথিবীতে কে আছে? কোন খ্রিস্টান আছে, কোন বিশ্বাসী আছে যে তার সর্বস্ব ত্যাগ করে দিয়েছে? তাহলে তো শিষ্য একজনও নয়, একজনও শিষ্য নেই। বা ক্রুশ বহন করার কথা বলা রয়েছে, ক্রুশ বহন না করে এবং আমার পশ্চাৎ না আসে, সে আমার শিষ্য নয়। এবং 26 পদ বলা হয়েছে যে পিতাকে মাতাকে বা স্ত্রীকে, নিজের স্ত্রীকে বা সন্তান সন্ততি বা ভাই বোন ভগ্নী সকলকে কি করতে বলা হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে নিজের প্রাণটাকেও কি করতে বলা হয়েছে? অপ্রিয় জ্ঞান করতে বলা হয়েছে। সেই সমস্ত ছেড়ে হচ্ছে যে নিজের প্রাণকেও যে অপ্রিয় জ্ঞান না করে, সে আমার শিষ্য হতে পারে না। তাহলে আমরা কি নিজের স্ত্রীকে আমরা অপ্রিয় জ্ঞান করেছি, ত্যাগ করেছি? বা ভাই বোন পিতা মাতা সকলকে কি আমরা ত্যাগ করে দিয়েছি? এইখানে তো বলা হয়েছে যে সেই সমস্ত বিষয় অপ্রিয় জ্ঞান করার কথা বলা হয়েছে। কিন্তু আসুন আমরা দেখি প্রভু যিশু তিনি কি বলতে চেয়েছেন তার শিক্ষায়, অর্থাৎ তিনি যেটা বলতে চেয়েছেন। কেন হঠাৎ তিনি এই অংশে এসে, তিনি তো এক পদ থেকে বিভিন্ন ধাপে ধাপে যে বিষয় তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে এসেছেন, আমরা দেখি যে তবুও সেগুলি ঠিকই আছে। তিনি খুব ভালো বিষয় শিক্ষা দিয়েছেন, বা আমরা মেনে নিতে পারি, বা আমরা সেগুলির দিকে আমরা এগিয়ে যেতে পারি। কিন্তু এখানে এসে তিনি যখন এই কথা বলেছেন, তখন এই বিষয়ে কি করে আমরা সেটা পালন করতে পারি? এটা কঠিন লাগছে। এত কঠিন কথা হঠাৎ তিনি এই অংশে এসে তিনি কেন বললেন? কেন তিনি এত কঠিন কথা তিনি এই অংশে এসে বললেন?
কি বিষয়, উদ্দেশ্য কি, কেন বলতে চেয়েছেন, বা তিনি যেটা বলেছেন সেই কথার অর্থই বা কি। যদি আমরা এর প্রেক্ষাপট যদি দেখি যে তিনি কোন সময়ে কোন পরিস্থিতিতে তিনি এসে এই কথা তিনি বলেছিলেন, এই তিনটি বিশেষ কড়া কথা তিনি বলেছিলেন, কোন পরিস্থিতিতে কোন প্রেক্ষাপটে। প্রেক্ষাপট বলতে হচ্ছে যে সময়ে যে পরিস্থিতির মোকাবিলা করে, যে পরিস্থিতির মধ্যে পড়ে, যে সময়কালে তিনি এই কথা তিনি বলেছিলেন বা শিক্ষা তিনি দিয়েছিলেন, সেটাকে বলা হয় প্রেক্ষাপট। সেটা ছিল প্রভু যিশুর জেরুসালেম যাত্রার শেষ যাত্রা। জেরুসালেমে যাত্রার শেষ যাত্রা সেটা ছিল সেই সময় তিনি এই কথা বলেছিলেন, এই তিনটি কড়া কথা তিনি বলেছিলেন। অর্থাৎ প্রভু যিশু তিনি জানতেন যে তার কি হতে চলেছে তার জীবনে, এবং পরিস্থিতি সামনে কি এগিয়ে আসছে তিনি জানতেন, তিনি সেটা জানতেন। কিন্তু তার অনুগামীরা বা তার পিছনে যারা চলতো, যার পিছনে যে ভিড়টি ছিল, অনেক ভিড় যে ছিল, সেই জনতা, তারা সেই বিষয়ে তাদের মধ্যে ভুল ধারণা ছিল। এখানে আমরা দেখি 25 পদের শুরুতে কি বলা রয়েছে, একবার দেখি সবাই। 25 পদের শুরুতে এখানে রয়েছে যে একদা বিস্তর লোক তাহার সঙ্গে যাইতেছিল। একদা মানে এক সময় কি হয়েছিল? বিস্তর লোক মানে এক বিরাট জনতা, জনসংখ্যা তার পিছন যাচ্ছিল। আর এই সময় তিনি সেই বিষয়ে তিনি বলেছিলেন, তিনি জানতেন যে এরা কেন আমার পিছনে, এত বিরাট জনসংখ্যা, তারা কেন আসছে, তিনি সেটা জানতেন। আর তাদেরকে ভুল ধারণা ভেঙে দেওয়ার জন্যই তিনি এখানে প্রভু যিশু তারপরে আমরা দেখি যে তিনি মুখ ফিরিয়া তাহাদিওকে কহিলেন, যদি কেহ আমার নিকটে আইসে আর আপন পিতা মাতা স্ত্রী সন্তান সন্ততি ভাই বোন তাদেরকে অপ্রিয় জ্ঞান না করে, এবং কি নিজের প্রাণকেও সে নিজে অপ্রিয় জ্ঞান না করে, সে আমার শিষ্য হইতে পারে না। অর্থাৎ এই কথা তিনি যখন বলেছেন, সেই ভিড়ের দিকে মুখ ফিরিয়ে, ভিড়ের দিকে তাকিয়ে, অর্থাৎ তিনি চেয়েছিলেন যে তাদের মধ্যে সেই ভুল ধারণাটা তিনি ভেঙে দিতে চেয়েছিলেন। কেননা তিনি এই কথার দ্বারাই তিনি বলতে চেয়েছিলেন যে আমার পিছনে আসার মানে হচ্ছে শুধু আশীর্বাদ পাওয়ার জন্য না, আমার পিছনে আসার অর্থ শুধু আশীর্বাদ পাওয়ার জন্য নয়, আমার পিছনে আসার অর্থ হচ্ছে ক্রুশ বহন করা। আমার পিছনে আসার অর্থ হচ্ছে ক্রুশ বহন করা। এই কথা বলে যখন এখানে তিনি বলেছিলেন যে 27 পদে যে ক্রুশ বহন করার কথা যখন তিনি বলেছেন, অর্থাৎ তিনি সেই ভুল ধারণা তিনি ভেঙে দিতে চেয়েছিলেন যে জনতা, এই যে ভিড়, এই ভিড় যেটা ভুল ধারণা তাদের মধ্যে রয়েছে, যে কারণে তারা আমার পিছন আসছে, তাদের মধ্যে সেই ভুল ধারণা যেন ভেঙে যায়, তাই তিনি এই কড়া কথা তিনি বলেছিলেন। আরেকটি পরিস্থিতি কি, সেই যে বিরাট জনতা, 25 পদ আমরা সেখানে দেখেছি যে বিরাট জনতা, আর সেই জনতা যখন তার পিছনে আসে, প্রভু যিশু জানতেন। আর যে সেই জনতা যখন এসেছিল তার পিছনে, তারা এক একজন এসেছিল অলৌকিক কাজ দেখার জন্য, অলৌকিক কাজ সাধন করার জন্য, অলৌকিক কাজ তাদের জীবনে হয় সেই অলৌকিক কাজের জন্য, যেন মিরাক্কেল কিছু ঘটে তাদের জীবনে, সেটার জন্য। আরেকটি হচ্ছে তারা যখন সেই জনতা, যখন ভিড় তখন তার পিছন আসতো, তারা আসতো রুটির জন্য। রুটি অর্থাৎ তাদের খাবার, তারা যেন খাবার খেয়ে, ভালো ভালো খাবার খেয়ে যেন বেঁচে থাকতে পারে, তার জন্য তারা সেই ভিড় যিশুর পিছনে তারা এসেছিল। আর কিছু ধরনের লোক তারা এসেছিল কি কারণে? তারা এসেছিল কৌতূহল বশত। তাদের মধ্যে একটা কৌতূহল ছিল। কি কৌতূহল? দেখি তো, চলো তো কি করে দেখি, যিশু নাকি এই করে, যিশু নাকি ওই করে, যিশু নাকি কবর থেকে ডেকে তোলে, যিশু নাকি ঝড় থামিয়ে দেয়, যিশু নাকি খঞ্জকে সুস্থ করে, চলো তো আমরা দেখি কেমন কি করে। একটা কৌতূহল, সেই কৌতূহল বশত কিছু লোক তার পিছনে এসেছিল, সেই বিরাট ভিড়, সেই জনতা। কিন্তু তিনি চেয়েছিলেন সেই কৌতূহল
এর জন্য যে ভিড়, সেই ভিড় প্রভু যিশু তিনি চাননি। তিনি গুরুত্ব দিয়েছিলেন সংখ্যাকে নয়, কত জন আসলো আমার পিছনে, কত লোক, কত সংখ্যা, সেই সংখ্যাটা তিনি গুরুত্ব দেননি। তিনি গুরুত্ব দিয়েছিলেন সেই মান, অর্থাৎ কোয়ালিটি। এই ভিড়ের মধ্যে কতজন, কত পার্সেন্ট কোয়ালিটির লোক আছে, অর্থাৎ প্রকৃত শিষ্য কতজন আছে, সেই প্রকৃত শিষ্যদেরকে তিনি আলাদা করতে চেয়েছিলেন, পৃথক করতে চেয়েছিলেন সেই ভিড় থেকে। তার জন্য তিনি সেই পরিস্থিতির মধ্যে পড়ে তিনি এই কঠিন কঠিন কথাগুলি তিনি সেই সময় চূড়ান্তভাবে তুলে ধরেছিলেন। আরেকটি বিষয় হচ্ছে, সেই সময় তার তৎকালীন যে সামাজিক ব্যবস্থা ছিল বা পরিবেশ, ধর্মীয় পরিবেশ ছিল, সেটা ছিল কি, যে ইহুদিদের মধ্যে তাদের মধ্যে যেটা সামাজিক যে অবস্থাটা ছিল বা ধর্মীয় যে পরিবেশ ছিল, তাদের পরিবার তাদের কাছে ছিল খুব গুরুত্বপূর্ণ প্রধান বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিশেষ বিষয়। তাদের পরিবার তাদের কাছে ছিল। আর সেই যিশুকে বিশ্বাস করার কারণে সেই সময় কি হতে হতো, পরিবার থেকে আলাদা হতে হতো, পরিজন থেকে আলাদা হতে হতো। আর প্রভু যিশু এখানে তাদের সেই সময় যে পরিস্থিতি ছিল, সেই সময় যখন এই কঠিন কথা, এই কড়া কথা যখন তিনি বলেন, এটা একদিকে মানসিক প্রস্তুতির জন্য এই কথা তিনি তুলে ধরেছিলেন। সেই সময় বলতে হয়েছিল যে তারা যেন মানসিকভাবেও প্রস্তুত হয়, কেননা যিশুকে বিশ্বাস করার কারণে হতে পারে পরিবারও তোমাকে ত্যাগ করতে পারে, পরিজন তোমাকে ত্যাগ করতে পারে। তার জন্য তারা যেন মানসিকভাবে প্রস্তুত হয়, তার জন্য তার সেদিকেও একটা উদ্দেশ্য ছিল। এই প্রেক্ষাপটে তিনি সেই সময় এই 25 থেকে 33 মধ্যে যে কথাগুলি রয়েছে তিনি তুলে ধরেছিলেন। আরেকটি বিষয় ছিল, সেই সময়কার যে রোমান সম্রাটের যে শাসন ব্যবস্থা ছিল, সেই সময় রোমান সম্রাটরা যে শাসন ব্যবস্থা করত, সেই সময়ে ছিল তাদের বিচার ব্যবস্থার মধ্যে ছিল সেই ক্রুশে দিয়ে, অর্থাৎ অপরাধীদেরকে সেই ক্রুশে দিয়ে হত্যা করা, জীবন্ত অবস্থায় তাদেরকে ক্রুশে দিয়ে পেরেকবিদ্ধ করে তাদেরকে সেই হত্যা করা, অর্থাৎ শাস্তি দেওয়া। সেটা ছিল একটা জঘন্যতম অপমানমূলক এক যন্ত্রণাদায়ক, যা ঘুম পেলে একটু জল খেয়ে নিবে, নাহলে উঠে দাঁড়াবে যদি ঘুম পায়। সেই সময় যন্ত্রণাদায়ক সেই প্রতীক ছিল সেই ক্রুশ। আর সেজন্য সেই প্রতীককে এখানে ব্যবহার করেছে। ক্রুশ বহন করার কথা যখন বলেছে, অর্থাৎ সেটা ছিল সেই ক্রুশ বহন করা, যাকে সেই শাস্তি দেওয়া হতো, সেই অপরাধীকে শাস্তি দেওয়া হতো, সেই অপরাধীর ঘাড়ে সেই ক্রুশ কাঠটাকে নিজের ঘাড়ে নিয়ে বহন করে নিয়ে চলতে হতো। আর সেটা ছিল একটা যন্ত্রণাদায়ক, কষ্টদায়ক, অপমানদায়ক এক শাস্তি। আর সেজন্য এখানে সেই ক্রুশ বহনটাকে সেই প্রতীক হিসাবে তিনি বলেছিলেন, তুলে ধরেছিলেন। সেজন্য আমরা এই প্রেক্ষাপট আমরা দেখলাম। কিন্তু এই বিষয়ে এসে প্রভু যিশু তিনি যে বলতে চেয়েছেন, যে 27 পদে আমরা দেখি, যে কেউ নিজের ক্রুশ বহন না করে ও আমার পশ্চাৎ না আসে, সে আমার শিষ্য হতে পারে না। এবং 33 পদে বলেছেন, এখানে এসে তিনি চূড়ান্ত সিদ্ধান্তের, একটা শিষ্যত্বের চূড়ান্ত সিদ্ধান্ত বা অবস্থানের কথা তিনি বলেছেন। তা হলো কি, যে সর্বস্ব ত্যাগ না করে সে আমার শিষ্য হইতে পারে না। এই সর্বস্ব ত্যাগ, তাহলে আমরা কিভাবে সেই সর্বস্ব ত্যাগ করব? আমরা কি সেই সর্বস্ব ত্যাগ করেছি? আমরা কি সেই ক্রুশ বহন করছি? আমরা কি আমাদের ভাই বোন, পিতা মাতা আমরা কি ত্যাগ করেছি? যিশু কি অ্যাকচুয়ালি সেটাই বলেছেন, যে পিতা মাতা, ভাই বোন, সর্বস্ব, সব আত্মীয় স্বজনকে ত্যাগ করে, যে ত্যাগ করবে সেই আমার শুধু শিষ্য? আর তিনি কি এটা বলেছেন যে নিজেকে যে অস্বীকার করবে বা সর্বস্ব ত্যাগ করেছে সে আমার শিষ্য? এই সর্বস্ব ত্যাগ করার অর্থ কি? সেটাই যে সবকিছু অন্যকে দিয়ে দেওয়া বা বিক্রি করে দেওয়া, সেটাই কি? না, তিনি যেটা বলতে চেয়েছেন এই কথাগুলির মধ্য দিয়ে, তা হচ্ছে যে আমাদের জীবনে যে পরিবার বা আমাদের যে সম্পদ বা সম্পত্তি বা নিজের পরিকল্পনা, অর্থাৎ নিজের
যে কাজ, সেই কাজ এবং নিজের যে সম্পত্তি অর্থাৎ ব্যবসা বাণিজ্য সেগুলি এবং নিজের পরিবার ব্যক্তিগত সম্পর্কের যে বিষয়, এই সমস্ত কিছুর উপরে আমাদের কোনো মালিকানা থাকবে না। আমরা তার কোনো মালিকানা নই। সেই জায়গায় মালিক হতে হবে ঈশ্বরকে। সেই মালিকানা ঈশ্বরের, সেটা আমাদেরকে স্বীকার করতে হবে। সেই বিষয়ে তিনি বলতে চেয়েছেন যে আমাদের যে জীবন, সেই জীবনের মালিক ঈশ্বর। আমাদের যে পরিবার, আমাদের পরিবারের কর্তা, গার্জেন, মালিক হচ্ছে ঈশ্বর। এবং আমাদের যে সম্পদ, আমাদের যে সম্পত্তি, আমাদের যে প্রপার্টি, সমস্ত কিছুর মালিক ঈশ্বর। আমাদের যে প্রতিভা অর্থাৎ আমাদের মধ্যে যে গুণাবলী বৈশিষ্ট্য আছে, আমাদের মধ্যে যে ট্যালেন্ট আছে, সেই ট্যালেন্টের মালিক আমি নই, সেই ট্যালেন্টের মালিক প্রভু যীশু ঈশ্বর। এবং আমরা যে কাজ করি, আমাদের যে ব্যবসা রয়েছে, যে ব্যবসা আমি করি, যে কাজ, যে চাকরি আমি করি, সেই চাকরির মালিক বা সেই ব্যবসা, সেই বাণিজ্যের, সেই কাজের মালিক হচ্ছে প্রভু যীশু ঈশ্বর। তিনি সেই মালিকানার অধিকার, আমি মালিক নই। এই বিষয়কে তিনি বোঝানোর জন্য বা সেই জায়গায় আমাদেরকে আনার জন্য তিনি এই কথা তিনি বলেছেন যে সর্বস্ব ত্যাগের কথা বলেছেন। এবং পরিজনকে অপ্রিয় জ্ঞান করা এবং নিজেকে অপ্রিয় জ্ঞান করার মানে কিন্তু এই নয় যে তাদেরকে আমরা ঘৃণা করব, পরিবার পরিজনকে আমরা ঘৃণা করব। নিজের ভাই বোনকে ঘৃণা করতে হবে যিশুর শিষ্য হতে হলে। যিশুর শিষ্য হতে হলে তাহলে নিজের স্ত্রীকে ঘৃণা করতে হবে, নিজের ভাই বোনকে ঘৃণা করতে হবে, নিজের আত্মীয় স্বজনকে ঘৃণা করতে হবে। এই কথা তিনি বলেননি। তিনি বলতে চেয়েছেন যে আমি যেন হর্তাকর্তা বিধাতা না হই আমার পরিবারের, বা আমি যেন সবকিছু তাদের না হই। এই যে আমার পরিবার, আমার ভাই বোন, আমার স্ত্রী, আমার সন্তান, আমার ছেলে মেয়ে, আমি তাদের গার্জেন, আমি মা হয়ে তাদের গার্জেন, বা আমি বাবা হয়ে তাদের গার্জেন ঠিকই, আমি দাদা হয়ে তাদের গার্জেন ঠিকই, কিন্তু এর সর্বোপরি মালিক বা কর্তা বা গার্জেন ঈশ্বর। তাকে যেন সেই জায়গা আমরা দেই, অর্থাৎ যেন আমি রক্ষাকর্তা না হয়ে যাই, যে আমি রক্ষা করতে পারবো, তুমি আমার স্ত্রী, আর কেউ তোমাকে রক্ষা করতে পারবে না, ঈশ্বরও তোমাকে রক্ষা করতে পারবে না, আমার সন্তান তোমাকেই আমাকে রক্ষা করতে হবে, আমার ভাই বোন আমি তোমাকে একমাত্র রক্ষা করতে পারি, ঈশ্বর পারবে না। আমি একমাত্র রক্ষা করতে পারি, এই জায়গায় যেন চলে না আসি। এই কথার জন্য তিনি এইভাবে বলেছেন যেন আমরা অপ্রিয় জ্ঞান করি, অর্থাৎ তাদের প্রতি ভালোবাসা আমাদের অবশ্যই থাকবে, কিন্তু সর্বোপরি ভালোবাসা ঈশ্বরকে থাকবে। অর্থাৎ আমার স্ত্রী, আমার সন্তান, আমার ভাই বোন এবং নিজেকেও যে ভালোবাসা, এই সমস্ত ভালোবাসাকে ছাপিয়ে যাবে সেই ঈশ্বরের প্রতি ভালোবাসা। সমস্ত ভালোবাসাকে অতিক্রম করে সমস্ত ভালোবাসাকে ছাপিয়ে যাবে সেই ভালোবাসা। এই জন্য বলেছে এখানে যে তাদেরকে অপ্রিয় জ্ঞান যদি না করো এবং নিজেকেও যদি অপ্রিয় জ্ঞান না করো, তোমরা আমার শিষ্য নও। অর্থাৎ সর্বোপরি যেন আমরা তাকেই সেই জায়গা দেই, অর্থাৎ আমার পরিবারের মালিক প্রভু যেন আমি না হয়ে যাই, যেন ঈশ্বরকে করি, যে পরিবারের প্রভু যেন ঈশ্বর হয়, সেই জায়গায় যেন আসি। আর তারপরে তিনি বলেছেন যে ক্রুশ বহন করার কথা। ক্রুশ বহন করার অর্থ হচ্ছে যে স্বার্থপরতাকে বিসর্জন দেওয়া এবং অন্যদিকে কষ্ট স্বীকার করা। এটা হচ্ছে ক্রুশ বহন করার অর্থ। অর্থাৎ সেই সময়ে প্রভু যিশুর সময়ে ক্রুশ বহন করতো যারা অপরাধী, যারা দোষী, তাদেরকে সেই ক্রুশ বহন করতে হতো। অর্থাৎ তাকে যে ক্রুশের উপরে পেরেকবিদ্ধ করে সে ঝুলিয়ে দেওয়া হবে, সেই ক্রুশ কাঠটা নিজেকেই বহন করে নিয়ে সেই জায়গায় যেতে হতো। আর সেটা সেই সময়ে ছিল একটা লজ্জাজনক, অপমানজনক এবং খুব কষ্টকর একটা বিষয়। আর সেটাকে প্রতীক হিসাবে যিশু ব্যবহার করে তিনি আপনাকে আমাকে আজকে শিষ্যত্বের চূড়ান্ত অবস্থাকে বোঝানোর জন্য এই কথা তিনি বলেছেন যেন আমরা ক্রুশ বহন করি। ক্রুশ বহন যদি আমরা না করি,
আর তার পিছনে ক্রুশ বহন করে যদি না করে যদি আমরা তার পিছনে চলি, তাহলে আমরা তার শিষ্য নই। অর্থাৎ শিষ্যত্বের জীবনে, অর্থাৎ তার পিছনে চলতে হলে আসবে আমাদের জীবনে সেই কষ্ট, দুঃখ, যন্ত্রণা। এবং সেই কষ্ট যন্ত্রণা যখন আসবে, তার জন্য আমাদেরকে হাসি মুখে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। এটা হচ্ছে ক্রুশ বহন। আর স্বার্থপরতাকে বিসর্জন দিতে হবে। স্বার্থপরতা কি? নিজের ইচ্ছাকে চরিতার্থ করা নয়। নিজের ইচ্ছাকে চরিতার্থ করার জন্য ঈশ্বর আরাধনা করব না। ঈশ্বর আরাধনা নিজের ইচ্ছাকে সাধন করার জন্য, নিজের ব্যবসা বাণিজ্যকে, নিজের কাজকে, নিজের বিষয়কে, নিজের ইচ্ছাকে চরিতার্থ করার জন্য আমরা ঈশ্বরকে ডাকবো না বা আমরা চেষ্টা করব না, বরং ঈশ্বরের ইচ্ছাকেই প্রাধান্য দেব। ঈশ্বরের ইচ্ছাকে প্রাধান্য দেব। আমি একটা কিছু চাইতেই পারি, তার জন্য প্রার্থনা করতে পারি, আমি মনে করতে পারি এটা হলে আমার ভালো হতো, আমি প্রার্থনা করতে পারি, কিন্তু সেই বিষয়ে আমাকে দেখতে হবে যে এই বিষয় ঈশ্বর তিনি চান কিনা। শুধু আমি একাই চাচ্ছি, নাকি আমার সহপাঠীরা চাচ্ছে, বলে দিয়েছে, আর আমার ইচ্ছা হয়েছে, আমি চাচ্ছি, সেই জন্য কি আমি প্রার্থনা করছি এটা আমার ইচ্ছা চরিতার্থ করার জন্য, নাকি এটা ঈশ্বরেরও ইচ্ছা। আমি যে কাজ করছি বা আমি যা কিছু করছি, আমি যে সিদ্ধান্ত নিচ্ছি বা আমি যা কিছু করছি, সেটা সেই যে পরিকল্পনা করছি, সেটার উপরে আমি একাই চাচ্ছি, নাকি ঈশ্বর সেটা আসলে চাচ্ছে। যদি ঈশ্বর না চেয়ে থাকে, শুধু নিজেই চাচ্ছি, সেটা নিজের স্বার্থ চরিতার্থ, তাহলে সেটা ক্রুশ বহন নয়, সেটা নিজের স্বার্থ চরিতার্থ করা। কিন্তু এটা হচ্ছে সেই বিসর্জন দেওয়ার কথা বলা হয়েছে। ক্রুশ বহন করার অর্থ হচ্ছে সেই স্বার্থপরতাটাকে বিসর্জন দিতে হবে, সেই বিষয়ে তিনি এখানে বলেছেন। এবং এই 33 পদে এসে তিনি শেষ চূড়ান্ত যে কথাটি তিনি বলেছেন, সর্বস্ব ত্যাগ করার কথা বলেছেন, এই সিদ্ধান্তের কথা তিনি বলেছেন। এটা একটা চূড়ান্ত সিদ্ধান্ত শিষ্যত্বের জন্য, শিষ্যত্বের অবস্থানের জন্য। যে বিষয় আমরা শিক্ষা করছি যে শিষ্যত্ব হচ্ছে একটি আত্মত্যাগের জীবন। শিষ্যত্বের জীবন হলো একটি আত্মত্যাগের জীবন। এখানে এসে তার চূড়ান্ত অবস্থানের বিষয় তিনি তুলে ধরেছেন। তা হলো এই কথার অর্থ কি? যিশু কি সত্যি এই সর্বস্ব ত্যাগ, মানে সবকিছুই ত্যাগ করার কথা বলেছে? এই কথার অর্থ কি এই যে আমাকে সব বিক্রি করে দিতে হবে, তারপরে যিশু শিষ্য হতে হবে, আর সবকিছু বিলিয়ে দিয়ে এসে আমাকে যিশুর শিষ্য হতে হবে? এই কথা কি তিনি বলেছেন বা বলতে চেয়েছেন? না, কিন্তু তিনি যেটা বলতে চেয়েছেন যে আমাদের যা কিছু সর্বস্ব আছে, সেই সর্বস্বের বিষয়ে মালিকানা যেন আমি না হই, সেই সর্বস্বের বিষয়ের মালিকানা যেন ঈশ্বর হয়। আমার যা কিছু আছে বিক্রি করতে বলেনি, আপনার যা কিছু আছে আপনারই থাকবে, কিন্তু সেটার মালিক আপনি না হয়ে আপনি ঈশ্বরকে করুন, সেই বিষয়ে তিনি বলেছেন। অর্থাৎ আমাদের সম্পদ, আমাদের প্রতিভা, আমাদের জীবন, এগুলির কোনো কিছুরই উপরে যেন আমাদের মালিকানা না থাকে। সবকিছু যেন আমরা ঈশ্বরের, যিশুর চরণতলে সমর্পণ করতে পারি। অর্থাৎ আত্মত্যাগের জীবন, শিষ্যত্বের জীবন হচ্ছে সেই আত্মত্যাগের জীবন। আর এটাই হচ্ছে সেই আত্মত্যাগ। যখন আমার ব্যবসা, সেটা যখন আমি বলবো যে না, এটা আমার ব্যবসা নয়, এটা প্রভু যিশুর, আমার ঈশ্বর আমাকে দিয়েছে, এটা ঈশ্বরের, সেজন্য তিনি এর ভালো মন্দ তিনি জানবেন। আমার লস হলে তিনি সেটা দেখবেন, আমার লাভ হলে তিনি সেটা দেখবেন, তিনি খুশি হবেন। আর কিভাবে করতে হবে সেটা তিনি পরিচালনা করবেন। আর সেটার মালিক যেন আমি না হই। না, আমাকে প্রার্থনা বাদ দিয়ে, আমাকে বাইবেল পড়া বাদ দিয়ে, আমাকে চার্চে যাওয়া বাদ দিয়ে আমাকে করতে হবে, তাহলে আমি লাভবান হব, কেননা এর মালিক আমি। আর এই ব্যবসায় হচ্ছে আমার ঈশ্বর, আর আমি তার মালিক। এটা আমি করতে পারি, আমি জানি ভালো করে, ঈশ্বর জানে না। আমার আগে ভালো করে হোক, তারপরে আমি যাব। এই যে এটা হচ্ছে মালিকানা নিজেকে করে নেওয়া। সেই জন্য
আমরা শিষ্য হতে পারবো না। সেই মালিকানা যেন ঈশ্বরকে দেই, আর যখন ঈশ্বরকে সেই মালিকানা দেব তখন আমার শিষ্যত্ব জীবন থাকবে। যে প্রভু, আমার এই ব্যবসা, আমার এই চাকরি, আমার এই পড়াশোনা, প্রভু তুমি দেখো, তুমি সাহায্য করো, এবং তুমি, আমি জানি তুমি এটা ভালো করে করবে, কেননা তুমি আমার ঈশ্বর, আর এই সব কিছুর মালিক তুমি। ঠিক একইভাবে যে আমাদের প্রতিভা বা আমাদের মধ্যে যে ট্যালেন্ট রয়েছে, যে প্রতিভা রয়েছে, সেই প্রতিভা অর্থাৎ গুণাবলী বৈশিষ্ট্য যে আমাদের মধ্যে রয়েছে, তার জন্য যেন আমরা অহংকার না করি। সেজন্য এই অহংকারকে ভেঙে দেওয়ার জন্য তিনি এই শিক্ষা তিনি এক পদ থেকে দিয়ে এসেছেন, এবং আমাদের জীবনে যেন ঈশ্বরের নিয়ন্ত্রণকে যেন অগ্রাধিকার দেই, ঈশ্বরের নিয়ন্ত্রণকে, ঈশ্বরের কর্তৃত্বকে যেন আমরা অগ্রাধিকার দেই, সেই জন্য তিনি এই শিক্ষা দিয়ে এসেছেন। এবং এই 33 পদে এসে তিনি চূড়ান্তভাবে তিনি এই কঠিন কথাটি তিনি বলেছেন যে আমরা আমাদের মধ্যে যে প্রতিভা আছে, সেই প্রতিভার জন্য যেন আমি অহংকার না করি, যেন ওর মালিক যেন আমি না হই, বরং সেটার মালিকানা যেন ঈশ্বরকে করি। যে প্রভু, এই প্রতিভা তুমি আমাকে দিয়েছো, এই ট্যালেন্ট তুমি আমাকে দিয়েছো, এই যে পড়াশোনা, যে আমাকে জ্ঞান বুদ্ধি দিয়েছো, যে পড়াশোনা করেছি, বা এই কাজ আমি করতে পারছি, বা আমি এই বিষয় আমি ভালো করে করতে পারছি, এর মালিক তুমি। তুমি পরিচালনা করছো বলে, তুমি এইভাবে নিয়ে এসেছো বলে, তুমি সাহায্য করেছো বলে, সেই জন্য আমি এটা করতে পেরেছি বা এই জায়গায় আছি। তার মালিক যেন আমরা তাকে বানাই, আর যখন তাকে মালিক বানাবো তখন আমরা সেই প্রতিভার জন্য, যখন নিজে মালিক না হব, সেই প্রতিভার জন্য আমাকে সেই প্রার্থনা ছাড়তে হবে না, বাইবেল পাঠকে ছাড়তে হবে না, সময় সেটা ওখানে খাটাতে হবে না, বা চার্জ বাদ দিয়ে আমাকে সেই দিকে দৌড়াতে হবে না। ঠিক একইভাবে যখন আমাদের যে পরিকল্পনা, যে জীবন, আমাদের এই জীবনের মালিক যেন ঈশ্বরকে করি, আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের পারিবারিক জীবন, এই সমস্ত কিছুর মালিক যেন আমরা ঈশ্বরকে বানাই, এই কথা তিনি বলতে চেয়েছেন। অর্থাৎ সমস্ত কিছু যেন আমরা তার চরণতলে সমর্পণ করি, এই বিষয় তিনি বলতে চেয়েছেন। এই সর্বস্ব ত্যাগ করার অর্থ হচ্ছে সবকিছুর মালিক আমরা তাকে বানাবো, আর তাকে যখন মালিক বানাবো তখন আমরা সিদ্ধান্ত নিব না, বা আমরা আমাদের জ্ঞান দিয়ে আমরা পরিকল্পনা করব না, আমরা সেইভাবে চলবো না। আমার যদি লজ হয় সেটা ঈশ্বর দেখবেন, তিনি সেই জায়গায় কার্য করবেন। আর আমার জীবন যে অবস্থায় আছে, যে পরিস্থিতিতে তিনি রেখেছেন, আমাকে যে কাজ দিয়েছেন, যে ব্যবসায় দিয়েছেন, বা যে প্রতিভা তিনি দিয়েছেন, বা যে জীবন তিনি আমাকে দিয়েছেন, যে পরিবারই আমাকে দিয়েছেন না কেন, আমি খুশি, কারণ ঈশ্বর তিনি আমাকে দিয়েছেন, এর মালিক তিনি, আমি সন্তুষ্ট। সেজন্য তার আরাধনা, গৌরব, মহিমা, প্রশংসা আমরা করব, আর তার পিছনে আমরা চলব, আমরা শিষ্যত্বের জীবনযাপন করব। তাহলে আসুন আজকে এই শিক্ষা থেকে প্রভু যিশু তিনি কি বলতে চান আপনাকে আমাকে, তিনি আজকে আপনার কাছে, আমার কাছে যে বিষয় জানতে চান, অর্থাৎ তিনি যে প্রশ্নটি আজকে করছেন, আমরা কি সেই ওরকমই একটা ভিড়ের অংশ মাত্র হয়ে থাকবো, যে ভিড় যিশুর পিছনে চলছিল সেরকমই একটা ভিড়ের অংশ মাত্র হয়ে থাকবো, নাকি আমরা শুধু খালি কি আশীর্বাদ পাওয়ার জন্য তার পিছনে হাঁটবো, আর একটা ভিড়ের অংশ মাত্র হয়ে কি শুধু থাকবো, নাকি আমরা সেই ক্রুশ নিজের ঘাড়ে তুলে নিয়ে আমরা তার প্রকৃত আমরা অনুসারী হব। সেই কথা আজকে আরেকটি বার প্রশ্ন করছেন প্রভু যিশু, জিজ্ঞাসা করছেন যে আমরা কোনটি করব, আমরা কি একটা ভিড়ের অংশ হয়ে থাকবো, নাকি শুধু ওই আশীর্বাদ পাওয়ার জন্যই তার পিছনে ছুটবো, ওই জন্যই কি শুধু হাঁটবো যে আশীর্বাদ পাওয়া যাবে এটুকুর জন্য, নাকি আমরা ক্রুশ তুলে নিয়ে আমরা তার পিছন আমরা চলবো, যা তিনি চেয়েছেন, যা তিনি সেই ভিড় থেকে তিনি আলাদা করতে চেয়েছেন। আর এই শিষ্যত্ব বিনামূল্যে আমরা পাই ঠিকই, শিষ্যত্বের বিনামূল্যে পাওয়া যায়, কিন্তু এটা বজায় রাখতে, এই শিষ্যত্ব বজায় রাখতে দরকার হয় যে আমি
সেই আমিকে বিসর্জন দেওয়া দরকার হয়, অর্থাৎ আমিত্বকে বিসর্জন দেওয়া দরকার হয়। শিষ্যত্ব বিনামূল্যে পাওয়া যায়, কেননা প্রভু যিশু সেই কাজ তিনি করে দিয়েছেন, সেই রাস্তা তিনি করে দিয়েছেন। তিনি ক্রুশে জীবন দিয়েছেন, মরেছেন, প্রাণ দিয়েছেন, রক্ত দিয়েছেন, তার প্রাণ দিয়ে, তার জীবন দিয়ে, তার প্রাণ দিয়ে, তার রক্ত দিয়ে সেই পাপের প্রায়শ্চিত্তর কাজ সাধন করে দিয়ে সেই রাস্তা তিনি করে দিয়েছেন, তিনি বিনামূল্যে। সেজন্য যে কেউ বিশ্বাস করে এবং নিজের পাপকে স্বীকার করে এবং সে বিনামূল্যে সে সেটা পায়, সে অনুগ্রহকে সে পায়, সে উপহারকে সে পায়। এটা কি? সেটা সেই শিষ্যত্ব, অর্থাৎ উদ্ধার, মুক্তি, পরিত্রাণ, সে শিষ্যত্ব সে পায়। সেজন্য শিষ্যত্ব বিনামূল্যে ঠিকই পাওয়া যায়, কিন্তু এটাকে ধরে রাখা বা বজায় রাখা বা এতে জীবনযাপন করা, তার জন্য দরকার হয় আমিকে বিসর্জন দিতে হবে। সেই আমিত্ব, সেই আমি শিষ্য। আজকে একবার দেখি সেই শিষ্যত্বের মধ্যে আমি যে প্রভু যিশুর শিষ্য, এই শিষ্যত্বের মধ্যে কি যিশুকে মালিক করে রেখেছি, সেই কেন্দ্রে কি তাকে বসিয়ে রেখেছি, অর্থাৎ মালিক করে রেখেছি, অর্থাৎ তার কথায় বাধ্য হয়ে কি আমি চলি, তার আজ্ঞা কি আমি পালন করি, নাকি সেখানে আমি রয়েছি, অর্থাৎ আমি যা মনে করি, আমি যা ভালো মনে করি, আমি যে বিষয় পরিকল্পনা করি সেটাই সাধন করতে চাই, সেদিকেই চলি। সেই আমিত্ব বা সমস্ত কিছুর উপরে আমার পরিবার, আমার যে ব্যবসা বা আমাদের বিষয় সম্পত্তি, এটা আমার সম্পত্তি, আমার বিষয়, আমার পরিবার, আমার ব্যবসা, আমাকেই করতে হবে। এই যে আমিত্ব, সেই আমিকে বাদ দিতে হবে এই শিষ্যত্বকে বজায় রাখতে। আর প্রভু যিশু সেটাই চেয়েছেন। আসুন আমরা সেই প্রভু যিশু জানতে চেয়েছেন সেই বিষয়, যদি আমরা সেই শিষ্যত্ব, যদি প্রকৃত শিষ্যত্ব আমরা থাকি, তাহলে প্রভু যিশু আপনার জীবন দেখে আজকে খুশি। নহলে তিনি নিরালায় কাঁদছেন, তিনি চাইছেন, আহ্বান করছেন, নিমন্ত্রণ। আজকেও আরেকটিবার আমরা উঠে দাঁড়াই, আমরা আজকে আরেকটিবার আহ্বান, নিমন্ত্রণ প্রভু যিশু দিচ্ছেন, সেই আহ্বান করছেন যেন আমরা সেই প্রকৃত শিষ্যত্বের মধ্যে আসতে পারি, যেন আমরা আমাদের জীবনে সেই প্রভুকে মালিক বানাই, আমাদের কাজের জায়গায়, আমাদের পরিবারের মধ্যে, আমাদের সেই প্রতিভার মধ্যে, আমাদের সেই সম্পত্তির মধ্যে, আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে, আমাদের গোটা জীবনের মধ্যে যেন আমরা তাকে প্রভু বানাই, যেন তাকে মালিক বানাই। কেন না এই খ্রিস্টত্বের জীবন একটা হচ্ছে আত্মত্যাগের জীবন। এই জীবন কোনো একটা ভ্রমণের জন্য আরামদায়ক এক ভ্রমণ নয়। এই খ্রিস্ট বিশ্বাসী জীবন, এক শিষ্যত্বের জীবন, এটা কোনো এক রাজকীয় মিছিল নয়, এটা হচ্ছে আত্মত্যাগের জীবন। সেই আত্মত্যাগ যখন তিনি করতে বলেছেন, সেই জন্য সেই গৃহ নির্মাণ করার উদাহরণ দিয়েছেন, যে একজন ব্যক্তি গৃহ নির্মাণ করতে কি সে আয় ব্যয় হিসাব না করে কি শুরু করবে, এবং একজন রাজা যখন যুদ্ধে যাবে, সেই যুদ্ধে সে পারবে কিনা, সেখানে কত সৈন্য আছে সেটা না জেনেই কি সে যুদ্ধ করতে যাবে? যদি আমরা সেইভাবে আজকে যদি ভুলভাবে চলে থাকি, তাহলে সেই বোকামি কাজ হবে, যেটা মানুষ হাসানোর মতো হবে। যে ঘর বানাতে শুরু করেছিলাম কিন্তু অর্ধেক করে যখন পারছি না, লোক হাসবে। ঠিক আমাদের জীবনটাও ওইরকমই হবে, যে আমরা শুরু করেছি শিষ্যত্বের জীবন, হয়তো ওই রকম অলৌকিক কাজ দেখার জন্য আমরা এসেছি, বা কৌতূহল বশত এসেছি, হয়তো আমরা আশীর্বাদ পাওয়ার জন্য এসেছি, কিন্তু আজকে আমরা সেখান থেকে শিক্ষা করি যে না, আমরা প্রকৃতভাবেই আমরা সেই শিষ্যত্ব হই। আজকে আমরা সমর্পিত করি, আমাদের জীবনকে যিশুর চরণতলে সমর্পণ করি, তাকে মালিক বানাই। আসুন আমরা প্রার্থনা করি, আসুন। একটা গান করে নিয়ে আমরা আগে